সো আমরা লাস্ট দিন দেখলাম হচ্ছে ডাইহাইব্রিড ক্রস কাকে বলে। ডাইহাইব্রিড ক্রস মানে আমরা দেখতেছিলাম যে মেন্ডেল যখন দুইটা প্রপার্টিজ এর উপর একসাথে একটা ইয়া করছিল, তো ওই দুইটা প্রপার্টিজ এর উপর যখন একটা ক্রস করা হয় ওটা রেশিও সেকেন্ড জেনারেশন হয় 9:3:3:1। এখন এই দুইটা প্রপার্টিজ এর দিকে তাকালেও দেখা যায় হচ্ছে কি মাঝে মাঝে এই রেশিওটা ফলো করে না। যেমন আমরা এইগুলাকে বলা হয় কমপ্লিমেন্টারি জিন। কমপ্লিমেন্টারি জিন বোঝার জন্য আমরা প্রথমে একটা জিনিস চিন্তা করি। ধরো একটা একটা নিউক্লিয়াস, এটা এটা বড় সেল, ওকে, নিউক্লিয়াসের মধ্যে 23টা ক্রোমোজোম আছে, ধরার জন্য ধরি, বা গাছের ক্ষেত্রে হয়তো আরো কিছু কম থাকতে পারে, 16টা ধরি বা 15টা ধরি। এখানের মধ্যে ধরি 2 নম্বর ক্রোমোজোমের জন্য এবং 5 নম্বর ক্রোমোজোম, 2 নম্বর ক্রোমোজোমের একটা পয়েন্টে একটা জিন আছে, 5 নম্বর এর একটা পয়েন্টে একটা জিন আছে। 2 নম্বর ক্রোমোজোম থেকে এই জিনিসটা যখন বের হয়, এরকম একটা জিনিস বের হয়। আর 5 নম্বর থেকে যখন এই ক্রোমোজোমটা বের হয়, যে প্রোটিনটা তৈরি করে, তখন এটা শুদ্ধ তৈরি করে। এবং এই দুইটা জিনিস যখন এই পার্ট এবং এই পার্ট দুইটা একসাথে হয়, এই রংটাকে ধরি আমরা, এটা হচ্ছে বেগুনি রং। বেগুনি রঙের পিগমেন্টটা হচ্ছে এরকম। কি তার মানে তুমি যদি শুধুমাত্র দুইটাকে অ্যাক্টিভ করো, 2 নম্বরটাকে অ্যাক্টিভ করো, তাহলে এটা বেগুনি হবে না। শুধুমাত্র স্কোয়ারটা আসলে এটা বেগুনি হবে না, শুধুমাত্র ট্রায়াঙ্গেলটা আসলেও এটা বেগুনি হবে না। দুইটাই যখন একসাথে আসবে তখনই এটা বেগুনি হবে। আমরা এই এতটুকু বুঝতে পারছি। সো আমরা ফর এক্সাম্পল ধরি, আমরা এই 2 নম্বরের এখানে দুইটা জিন আছে, ধরো প্যাটার্নাল সাইড থেকে একটা, ম্যাটার্নাল সাইড থেকে একটা, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে আমরা ধরলাম সাদা রঙের মটর, সাদা রঙের পি আর কি। সাদা রঙের যে মটরটা হোয়াইট পি, এটা হচ্ছে সাদা মটর, ওকে। সাদা মটর মিষ্টি মটর আর কি, এটা মিষ্টি, এটা খেতে মিষ্টি আর রং হচ্ছে সাদা। এইরকম একটা ফুল নিছি যেটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এটাকে অ্যাক্টিভ পাইছি, বিটাকে অ্যাক্টিভ পাইনি, বিটাকে আমরা ছোট করে দিই। আর আরেকটা হচ্ছে সাদা, আরেক ধরনের সাদা মিষ্টি মটর আনছি, যেটার ক্ষেত্রে বিটাকে অ্যাক্টিভ পাইছি কিন্তু এটাকে অ্যাক্টিভ পাইনি। তাহলে আমরা শুরুতে কি বলছিলাম, শুধু ট্রায়াঙ্গেল হলে এটা সাদা, এটা বেগুনি হবে না, শুধু রেক্টেঙ্গেল হলেও এটা বেগুনি হবে না, দুইটা যখন একসাথে থাকবে অনলি দেন তখন বেগুনি হবে। সো আমরা যখন এখন ফিউজ করব, তাহলে ফিউজ করার পরে আমরা কি পাই, আমরা পাই 4টা পাবো, 4টাই সেম হবে আলটিমেটলি। আমি একটাই করে দেখাচ্ছি, এ এ বি বি। এই ক্ষেত্রে আমরা যদি দেখি বড় বি আসছে, অর্থাৎ এখানের মধ্যে এটা ট্রায়াঙ্গেল অ্যাক্টিভেট হয়েছে, আর 2 অ্যাক্টিভেট হয়েছে, বড় এ আসছে, অর্থাৎ রেক্টেঙ্গেল এন্ড ট্রায়াঙ্গেল দুইটাই একসাথে আসছে। তো এখানে আমরা কি বলতে পারি, হ্যাঁ এখানে আমরা বলতে পারি যে এটা মিষ্টি মটর, মিষ্টি মটরই থাকবে, এটা মিষ্টিই থাকবে, এই পিস গুলা মিষ্টিই থাকবে, ওকে। কিন্তু এগুলো বেগুনি হয়ে গেছে, কারণ কি, রেক্টেঙ্গেল এন্ড ট্রায়াঙ্গেল দুইটা একসাথে আসছে, এবং দুইটা একসাথে আসলে আমরা বলি কি, এটা অন্য কালার হয়ে গেছে, বেগুনি রং হয়ে গেছে। তাহলে এটা পার্পল কালার হয়ে গেছে কখন, জাস্ট যখন দুইটা একসঙ্গে হয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি পার্পেলের যে জিনটা, এটা কিন্তু একা একা কাজ করতে পারে না, যখন দুইটা একসাথে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে তখনই শুধুমাত্র কাজ করতে পারে। তাই এই ধরনের ডাইহাইব্রিড জিনকে বলা হয় কমপ্লিমেন্টারি জিন। তাহলে কমপ্লিমেন্টারি জিনের রেশিওটা একটু দেখে আসি। ফর এক্সাম্পল আমরা এইটাকে ভেঙে ফেলি, ভাঙার নিয়মটা কি ছিল, সব ধরনের কম্বিনেশন আমরা একসাথে নিয়ে আসি, এ বি, তারপর হচ্ছে এ ছোট বি, তারপর এ বড় বি, এ ছোট বি। এখান থেকে আমরা আবার এখানে 4টা লিখে ফেলি, এ বি, ওকে, আমরা লিখে ফেলি এ বি, তারপর এ বড় বি আর এ ছোট বি। তারপর লিখতে শুরু করি এ এ বি বি। অবশ্যই দুইটাই ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল দুইটাই অ্যাক্টিভ হয়েছে, সো এটা বেগুনি হবে, আমরা পরে মার্ক করতেছি। সো বড় এ মানে হচ্ছে ট্রায়াঙ্গেল অ্যাক্টিভ, তারপর একটা বড় বি আছে, তার মানে হচ্ছে অবশ্যই রেক্টেঙ্গেল অ্যাক্টিভ, তার মানে আমরা বুঝতে পারছি এটাও বেগুনি হবে। তারপরে আমরা দেখি এ এ বি বি, এখানেও বড়গুলা আছে, তার মানে এখানে এটাও বেগুনি হবে। তারপরটা যদি দেখি এ এ বি বি, এটাও বেগুনি হবে। তারপরটা যদি দেখি এ এ বি বি, এটাও বেগুনি হবে। এ এ ছোট বি, তার মানে দুইটা, একটা ট্রায়াঙ্গেল আসছে ঠিকই কিন্তু রেক্টেঙ্গেলটা আসতে পারে না, সো এটা সাদা হবে, মিষ্টি মটর কিন্তু এটা হবে সাদা। কেন বোঝা গেছে, কারণ হচ্ছে কমপ্লিমেন্টারি দুইটা পাশাপাশি না থাকলে এরা একসাথে না হলে কখনো বাড়ি হবে না, ঠিক না? তোমার রেক্টেঙ্গেলটা আছে কিন্তু ট্রায়াঙ্গেলটা নাই, দ্যাটস ওয়াই এটা কখনো বাড়ি হবে না। তারপরটাই আমরা যাই এ এ বি বি, ওকে, এটাও কালারফুল হবে, ওকে। এ এ বি বি, এখানের মধ্যেও একটা আছে, রেক্টেঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেলটা নেই, সো বাড়ি হবে না, সো বেগুনি রং হবে না। তারপরে আমরা চলে যাই এ এ বি বি, এটাও কালারফুল হবে, ওকে। কালারফুল গুলো আমরা পরে মার্ক করতেছি, বিবি এটাও কালারফুল হবে।
ছোট এ ছোট এ বড় বি বড় বি, এখানের মধ্যে ট্রায়াঙ্গেলটা আছে বাট রেক্টেঙ্গেলটা নেই, সো এটা কালারফুল হবে না, সাদা হবে। তারপরটা আমরা যদি দেখি ছোট এ ছোট এ ছোট বি বড় বি, তার মানে বড় বি আছে, তার মানে একটা রেক্টেঙ্গেল আছে বাট ট্রায়াঙ্গেল নাই, দ্যাটস ওয়াই এটাও পার্পল হবে না। পার্পল হওয়ার জন্য দুইটাই থাকা লাগে। তারপর আমরা যাই এ এ বি বি, তারপর আমরা যাই এ এ বি বি, এটাও পার্পল হবে না। তারপর এরপরটাতে যাই এ এ বি বি, এটাও পার্পল হবে না, কারণ একটা অ্যাটলিস্ট ক্যাপিটাল থাকা লাগবে। এ এ বি, এটা তো মোটেই পার্পল হবে না। তাহলে আমরা যদি দেখি পার্পল কোনটা কোনটা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তারপর এটাও হবে না, এটা হবে সাতটা, আটটা, এটা হবে না, এটা হবে না, এটা হবে নয়টা। তাহলে 16টার মধ্যে আমরা যদি দেখি এটা একটা স্কোয়ার ছিল যেখানে চারটা করে আছে, তাহলে 16টার মধ্যে 9টা পেলাম আমরা বেগুনি আর 7টা পেলাম হচ্ছে সাদা, তাহলে 9:7। কিন্তু আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যে মেন্ডেলিয়ান রেশিওটা কি হওয়ার কথা ছিল, 9:3:3:1, যেখানের মধ্যে এই 3:3:1 একত্র হয়ে 7 হয়ে গেছে, তাইলে এটাকে একটা মেন্ডেলিয়ান মানে অ্যাবনর্মাল বলা যায়, অ্যাবনর্মালিটি বলা যায়, যেটা হচ্ছে মেন্ডেলিয়ান প্যাটার্নটা ফলো করে না। তাহলে আমরা বলতে পারি কমপ্লিমেন্টারি জিনের যে প্যাটার্নটা, এটা মেন্ডেলিয়ান প্যাটার্ন ফলো করে না। এরকম আরো কিছু আছে, আমরা দেখে আসি।